বাঙালিদের দীপুদা। দীঘা আগে করেছি, দার্জিলিং সেটা হয়ে গেছে, পুটা বাদ চলে গেছিলো, তাই নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই অর্থাৎ পুরীতে সকালবেলার বন্দে ভারত ট্রেনে করে। ওয়েলকাম টু মাই ব্লগ বিজনেস ট্রাভেলার অমরনাথ। আমি অমরনাথ নিয়ে যাচ্ছি আজ পুরী। আপাতত ভোর সূর্য সবে মেলে ধরছে নিজের দানা, আর আমরা এগিয়ে যাচ্ছি হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। আপাতত পৌঁছেছি ভুবনেশ্বর। এখানে কিছুক্ষণের আই গেস 3 to 4 মিনিটস একটা ব্রেক নেয় ট্রেনটা, নামানো আর ওঠানোর জন্য যেটুকুনি সময় লাগে আর কি। তারপরে অটোমেটিক দরজা সুন্দর বন্ধ, আর এই বন্ধ হওয়াটা দেখতে কিন্তু বেশ লাগে। যাই হোক, এরপরে ট্রেন থামবে পুরীতে। পুরী স্টেশনে ঢোকার সময় এই পুরী নামক বোর্ডটি দেখেই মনটা যেন লাফাতে শুরু করে। আমার মনে হয় বাঙালিদের বার্গেনিং স্কিল দেখার বেস্ট জায়গা হয় যখন তারা বাইরে অটো স্ট্যান্ড দার্জিলিং বা যাই হোক, আমরাও বার্গেনটা করে একটা অটো করলাম এরকমই একটা মনে 250 টাকাতে আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য। হোটেলটি একটু দূরে, বিড়লা গেস্ট হাউস অর্থাৎ লাইট হাউসের দিকে। যাই হোক, আমরা প্রথম টার্নটা নিলাম, যেখান থেকে বাঁ দিকে বিচ, ডান দিকে হচ্ছে পুরী হোটেল ও বাকি হোটেলগুলি। এই সেই হিস্টোরিক্যাল গৌরাঙ্গের স্ট্যাচু, জানি না কত বছর হয়ে গেল, আমি আমার ছোট্টবেলা থেকে দেখে যাচ্ছি। এটা ক্রস করে আমরা নতুন মেরিন ড্রাইভ রোড ধরে স্বর্গদ্বার ডান দিকে রেখে, যেটা এখন আপনারা দেখছেন, আমরা এগিয়ে যাব বিড়লা গেস্ট হাউস অর্থাৎ লাইট হাউসের দিকে। এই আমাদের হোটেলের গলি, যেটা বাঁ দিকে দেখছেন এটা বিড়লা গেস্ট হাউস, আর সামনে যে সাদা বাড়িতে দেখছেন এটাই হচ্ছে ভজনী গেস্ট হাউস বা হোটেল। এর আগে ছিল গেস্ট হাউস, এখন হোটেল। যাই হোক, ব্যাপারটা খুব কমপ্লিকেটেড, না থাকাটাই রেকমেন্ডেড। পৌঁছাতে দেরি হয়, খাওয়া দাওয়াকে ঘুম, সন্ধ্যাবেলা বিচ। আর এই বিচে আপাতত দুটো চেয়ার ভাড়া করে বসেছিলাম। পরের দিন সকালে হোটেলে ঘুম থেকে উঠে দেখি ঠিক দরজার বাইরে 3টে বাঁদর ঘুরে ফিরে বেড়াচ্ছে আর কি। খুব যে সেফ তা নয়, অ্যাবসলিউটলি আর নন রেকমেন্ডেড হোটেল ইন পুরী। কখনোই থাকবেন না এই টাইপের হোটেলে। শুধু যে বাঁদরের উৎপাত তা নয়, ছাড়ার সময় দেখবেন এখানকার এমপ্লয়িদেরও উৎপাতটা বেশ ভালোই। প্রত্যেকটা লোক যারা ওখানে কাজ করেন প্রত্যেকে আসবে নিজেদের টিপস নেবার জন্য, বিরক্ত করে মারবে। যাই হোক, এই সব কাটিয়ে এইটা একটু জানানোর দরকার ছিল আপনাদের, কারণ যদি এই হোটেলটা আপনারা ভাবেন নেবেন, অ্যাভয়েড করুন। পরের দিন সকাল বিচে যাওয়া এবং একটু ফ্রেশ হাওয়া নিঃশ্বাস প্রশ্বাসে নেওয়া দরকার, মাস্ট। কারণ আমরাও গেছিলাম ঠিক সেটাই করতে। বে অফ বেঙ্গলে স্পিড বোটের মজা কে না নিতে চায়। চোখের সামনে দেখতে পেলাম, আটকাতে পারলাম না, উঠে পড়লাম তাতে। কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে, দেখুন। এক্সাইটিং, অ্যাডভেঞ্চারাস এবং সত্যির মজার একটা জিনিস। একটু এক্সপেন্সিভ, 400 টাকার মতো করে নেয়। 15-20 মিনিট একটা ট্রিপ, বাট বেশ ভালোই লাগে। পুরী থেকে তো সমুদ্র দেখেছি অনেকবার, বাট সমুদ্র থেকে পুরীতে ঠিক কেমন দেখায় দেখুন আমার সাথে। ঠিক এরকম দেখায়, বেশ লাগে। দীঘা বা পুরীতে ঢেউয়ের সাথে খেলা করেছি সকলে, কিন্তু ঢেউয়ের পেছন দিয়ে ঢেউকে চেস করা আলাদাই এক্সাইটমেন্ট।
কিন্তু একটা নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার করবেন কিন্তু মাস্ট দীঘা বা পুরীতে। বোট রাইড সেরে ফেরা এবং ফিরে দেখি দুই দাদুর সাথে আমার ছেলে আর নিক বেশ একটা সমুদ্রে স্নান করতে ব্যস্ত এবং সমুদ্রের ঢেউয়ের ছোট ছোট ঢেউয়ের এই ছোট্ট বালকটি একটু ধাক্কা খেতেও ব্যস্ত। যাই হোক, বেশ এনজয় করছিল দুই দাদুর সাথে। চার্ম্যান্ডের লাইফটা বেশ হেক্টিক। রাত ভোরে বেরোয়, সকাল সকাল ফেরে, মাছগুলোকে সঙ্গে সঙ্গে বিক্রি করে সমুদ্র তট থেকে ওপরে তুলে নিয়ে আসে এই নৌকোটিকে। দেখুন কত লোকের মেহনত লাগে, ঘাম ঝরে এই মাছ তুলে আনে আমাদের সকল ট্যুরিস্টদের জন্য। স্যালিউট টু অল অফ দেম। সারাদিন বিচে দাপাদাপি লাফালাফির পর সন্ধ্যাবেলা একটু শান্তিতে বিচে বসা এবং উট ঘোড়া সমুদ্রের ঢেউ এগুলোকে অবজার্ভ করা, এটাই বেশ মজার। বেশ রিল্যাক্সড ফিল হয় কিন্তু এটা করলে। পরের দিন সকালবেলা আমাদের পান্ডার মতামত নিয়ে ঠিক টাইমে পৌঁছে যাই শ্রী জগন্নাথ মন্দির। পুরী যাব, জগন্নাথ মন্দির যাব না, এ তো হয় না। দিস ইজ ওয়ান অফ দ্য মাস্ট গো বা মাস্ট ভিজিট টেম্পল ইন পুরী, যেটা সকল বাঙালিরা কিন্তু একবার, অনেকে আবার বারবার যায়, ফর শিওর। আমরাও যাই। আমার তো অ্যাটলিস্ট 2 থেকে 3 বার হয়ে যায় কখনো কখনো এক একটা ট্রিপে। আর বিকেলবেলা গিয়ে ধ্বজা চড়ায়, মানে পতাকাগুলো লাগায় ওপরে, সেটাও দেখতে যাই। যাই হোক, আমি এনজয় করি, আপনারা যদি করেন আপনারাও যাবেন। এখন ওভারঅল ব্যাপারটা বেশ সিস্টেমেটিক। মন্দিরের দেওয়ালের বাইরে আরও একটা মোটামুটি 300 থেকে 350 মিটারের একটা করিডর, সেখানে প্রদক্ষিণ পথ, ভেতরে বাগান, বসার জায়গা, ওয়াশরুম, এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। আমি বলবো একবার এখন যাই, আপনারা এনজয় করবেন, খুব ভালো লাগবে আর বেশ অর্গানাইজড। ট্রাই টু সামারাইজ পুরী টেম্পল ভিজিট একটা ছোট্ট ব্লগে, এরপরেই সেটা আমরা দেব, সেটা থেকে আপনারা ডিটেল আইডিয়া পাবেন। জগন্নাথ মন্দিরের বাইরে যে করিডোরটা বানিয়েছে সেখানে প্রদক্ষিণ করার একটা বিশাল পথ করেছে, যেটাতে আপনি পুরো মন্দিরটিকে গোল করে ঘুরে আসতে পারেন। বাথরুম, ওয়াশরুম, অ্যাম্বুলেন্স, মেডিকেল সেট আপ, সিকিউরিটি সব কিছু বেশ অর্গানাইজড এখন। আগের মতো পান্ডাদের বিরক্ত করা বা ওইসব কিচ্ছু নেই। আশেপাশে দোকানপাট নেই, কোনো রকমের মানে আপনারা বিরক্ত হবেন এরকম কিছু নেই ওখানে। এখন বেশ আরামে যাওয়া যায়, আরামে ঘুরে আবার ফেরা যায়। যাই হোক, পুরী মন্দির দেখে, অর্থাৎ জগন্নাথ মন্দির দেখে আমরা আবার সেই বিচের ধারে, সামনে হচ্ছে বিড়লা গেস্ট হাউস, যার পাশে আমাদের হোটেল, আর তার ঠিক ডান দিকে হচ্ছে সুফ প্যালেস। অনেকেই চেনেন এই হোটেলটিকে। এর গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে আমাদের চিরপরিচিত মিত্র ক্যাফে, কলকাতার সেই মিত্র ক্যাফে। সেখানেই আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা। চলুন আমরা ভেতরে যাই। এটি সুফ প্যালেসের রিসেপশন, আর ঠিক গ্রাউন্ড ফ্লোরেই তার সামনেই হচ্ছে মিত্র ক্যাফে। আর মিত্র ক্যাফেতে ইন্টেরিয়রটা বেশ বাঙালিয়ানায় সাজানো, এয়ার কন্ডিশনড, গরম একদমই লাগে না ভেতরটায়। আর বেশ অনেক লোকেরই বসার ব্যবস্থা আছে এবং পুরোপুরি বাঙালি স্টাফ দিয়ে অপারেশনটা চালায় এই মিত্র ক্যাফে এখানে। যাই হোক, কবিরাজি, চিংড়ির কাটলেট এবং ওদের সিগনেচার ডিশ অর্থাৎ থালি, যেটা মাটন এবং ইলিশ, সেটা নিয়ে আমরা এখানে কিন্তু বেশ এনজয় করেছি। খাবারের কোয়ালিটি অনবদ্য। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ বটে, বাট মানে আপনারা খেয়ে মনে হবে না আপনারা সেরকম কোনো খরচ করেছেন, কারণ খাবারের কোয়ান্টিটি বা কোয়ালিটি দুটোই মারাত্মক। তারপরে আমরা চলে আসি সোনালি হোটেলে। ওখানে আমার এক বন্ধু থাকে, তার সঙ্গে দেখা করে বিকেলে ছেলেকে নিয়ে চলে আসি ওকে ওই ব্যাটারি চালিত গাড়ি বিচের ধারে চলিয়ে ঘোরানোর জন্য। তারপরে তাতেও আমার ছেলের মন বসে না, তাকে নিয়ে তাকে করাতে হয় আমাকে ঘোড়সাবাড়ি। সব কিছু করে তারপরে সন্ধ্যেবেলায় চায়ের দোকানে বসে বিচের ওপর ক্যাঁকড়ার খেলা দেখা। এটাই বেশ মজার। আই মিন, কোথাও না কোথাও বাঙালিরা এইটুকুনি আনন্দ পাওয়ার জন্যই হয়তো পুরী যায়। আমরাও গেছিলাম। তারপরে আমার ছেলে আবার সন্ধ্যেবেলায় বায়না করে ঘোড়ায় চড়বে, আবার তাকে ঘোড়ায় চড়াতে হয়। এই করেই বেশ কেটে গেল আমাদের 2-3টে দিন পুরীতে। শেষ রাত পুরীতে
বিচের ধারে হাঁটতে হাঁটতে দেখলাম একটি স্যান্ড আর্ট ও তার আর্টিস্টকে, বেশ ভালো হাতের কাজ তার, মুগ্ধ হয়ে গেলাম তার কাজ দেখে। পারলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আর্টিস্টগুলোকে, এরা এটার ওপরেই নির্ভর করে এদের জীবন জীবিকা। এই ট্রিপের পুরীর শেষ সকাল, ছেলে আর বাবা মিলে একটু খেলা, একটু স্নান করা বিচেতে সমুদ্রের জলে, এই করেই কেটে গেল আমার 3টে দিনের পুরী ট্রিপ ফ্যামিলির সাথে। যাই হোক, ওভারঅল যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, যদি মনে হয় প্রোডাক্টিভ, কিছু আইডিয়া পেলেন মন্দিরের ব্যাপারে, কিছু আইডিয়া পেলেন হোটেল বা পুরীর ব্যাপারে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে ভালো জানাবেন, খারাপ লাগলে খারাপ, কিন্তু প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু মোটিভেট মি টু কাম আপ উইথ মাচ বেটার ভিডিওস, much better voiceover, and to keep giving you more videos about my future trip. আর এই আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস, যেটি করে ফিরবো আমরা হাওড়া। থ্যাংক ইউ। হাওড়ায় আমার বাড়িতেই, আমি বললাম হাওড়া, অ্যাকচুয়ালি ট্রেনটা আসে শালিমার। যাই হোক, লাস্ট দিনে আমাদের শতাব্দী ট্রেন ক্যান্সেল হয়েছিল বলে এটা অগত্যা শেষমেশ নেওয়া।